এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জান্নাত ফ্রম লাইফস্টাইল বাই জান্নাত। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। কেন সেটা পরে বলতেছি, তার আগে চলেন ভিডিওটা শুরু করি। তো ফার্স্টেই আমি চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে কাজ টাজ বাসার সব কিছু কমপ্লিট করি স্টুডেন্ট পড়াইতে। তো ওদেরকে আমি তো পড়াইতেছি, অ্যান্ড এখানে আমাকে বলতেছে, ম্যাডাম এই সিলেবাসটা দিয়ে আপনি এখানে দেওয়াল বানাই রাখেন, না হলে সোহান ওর বড়ো ভাইয়ের নাম, তো ওটা দেখে লিখবে। আজকে সোহান বসছে বালিশ নিয়ে অন্য সাইডে, আর সে টেবিল নিয়ে আমার সামনে বসছে। সে ফার্স্টে বলতেছে, ম্যাডাম আজকে আমি আপনার সামনে বসবো। তো আমি বললাম, তুমি তোমার দেওয়াল ধরো, আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি চা খেয়ে নিই আগে। তো এই যে ওর আম্মু চা দিয়ে গেছে, সাথে বিস্কুট দিছিল, কিন্তু আমি বিস্কিটটা নেইনি, কারণ সকালে নাস্তা করে আসছি, এখন ক্ষুধা নেই। তো এই তো আমি এখানে বিস্কিটটা খাবো, চাটা খেয়ে। তো আমি এখন ওদেরকে অঙ্ক করাইতেছি, যোগ বিয়োগ করতে দিয়েছি। তো দুজন করতেছে, আর রোমান সংখ্যা লিখতে দিয়েছি। তো ওদের পড়ানো শেষ করে আমি আসছি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। ও কিছুক্ষণ আগে এসে অপেক্ষা করতেছিল আমার জন্য, দেন আমি পড়ানো শেষ করে আসলাম। তারপর দুজন মিলে চলে আসছি নীলক্ষেত, ওর জন্য কলেজের জন্য বই কিনবে। তো ভাবলাম যে আগে বই কিনি, তারপর বাকিটা ঘোরাফেরা করা যাবে। তো এই জন্যই আগে বই কিনা। অনেকগুলো বই গাইড নেওয়া হয়েছে। তো দোকানদার গেছে অন্য দোকানে বই আনতে, তার কাছে 2টা না 3টা বই ছিল না। তো এগুলো গুছাই দিয়ে বাকিগুলো আনতে গেছে। আর আমি এখানে একটু ঢং করতেছিলাম, আমি আর আমার বান্ধবী। ঢং বলতে আমি ফার্স্টে আমার হাতটা পড়ে গেছে, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড দেন ওকে বললাম যাই দুজনে হাত ধরে একটু ভিডিও করি। তো আমি হাতটা এরকম দিছি, ও দেখেন কীরকম দিচ্ছে। ও আমার হাতের উপর হাত না দিয়ে ওরকম দিচ্ছে, দেখো একটা থাপ্পড় মারছি, দেন আবার সেমভাবে দিচ্ছে, আবার থাপ্পড় মারছি, খা আরও থাপ্পড় খা বেয়াদব। তো তারপরে আবার হাতটা দিয়ে ধরছে ঠিকভাবে, কিন্তু ধরে এমন জোরে একটা খামচি মারছে, পরে আবার একটা থাপ্পড় দিছি, তারপরে ফাইনালি সুন্দর হয়েছে। তো ঢং টং বাদ দিয়ে বই কেনা শেষ করে রিক্সায় উঠে গেছি বই নিয়ে। অ্যান্ড দেন আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি ও আমার বান্ধবী ছিল, ওর একটা ভাগ্নি ছিল, আর ভাইয়া ছিল। কারণ এতগুলো বই আমরা আনতে পারবো না, ভাইয়া বলতে আবার অন্য কিছু বুঝেন না, ওর দুলাভাই হয়। তো এতগুলো বই তোর পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না। এই কলাবাগান থেকে সেই বাইবেল পর্যন্ত গাড়ি চেঞ্জ করতে হয়, রিক্সা চেঞ্জ করতে হয়। তো সেজন্য ভাইয়া আসছিল। তো এই বইগুলো নিয়ে ভাইয়ার শ্বশুরের দোকানে থাকবে, আর আমি আর আমার বান্ধবী আমরা ঘুরতে যাব। ঘুরে টুরে এসে তারপরে ও চলে যাবে বাইবেল, আর আমি চলে আসবো আমার বাসায়। ও বাইবেল ওর বোনের বাসায় থেকে পড়াশোনা করে। তো এখানে এই যে BCS IR এই কলেজটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে এখানে আমি আমার ম্যাথ এক্সাম দিয়েছি। আমার বান্ধবীকে বলছিলাম যে আমার সিট এখানে এবার পড়ছিল। তো এইখানে আবার দেখেন ঘোড়ার গাড়ি যাইতেছে, ওই যে ঘোড়ার গাড়িটা, এটা দেখে আমাদের যে ভাগ্নি ছিল আমাদের সাথে, আমার বান্ধবীর ভাগ্নি, সে তো মহা খুশি। কারণ সে কখনো সামনে থেকে এর আগে এই ঘোড়ার গাড়িগুলো দেখেনি, তো সে অনেক বেশি এক্সাইটেড হচ্ছিল। মাম্মাম দেখো ঘোড়ার গাড়ি, ঘোড়াগুলোকে কি জোরে জোরে মারতেছিল, খুব কষ্ট লাগছিল। তো তারপর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাতে দেখতে এত ভালো লাগতেছিল। মানে রোদ ছিল, গরম ছিল, আবার তার উপর বাতাসও ছিল, তো সব কিছু মিলে জাস্ট ওয়াও ছিল। তো এখন আবার ঘোড়ার গাড়িটা আমাদের সামনে আসবে। এই যে কি জোরে জোরে দৌড়াচ্ছে দেখেন। তো যাই হোক, কি আর করার আছে, ঘোড়ার গাড়ির মতো চলে যাচ্ছে, আর আমাদের জীবনটাও আমাদের মতোই যাবে। তার মাঝখানে এত কিছুর মাঝখানে এই ছোট ছোট আনন্দ খুশি, যেমন আজকে দিনটা আমার কাছে মনে হয়েছে যে কতদিন পরে এরকম একটা দিন কাটাইছি আমরা দুজন একসাথে। এটা আসলে কল্পনাও করা যাবে না। অনেক দিন পরে আমরা একসাথে ভিডিওটা করলাম, অ্যান্ড আমার অনেক ইচ্ছা ছিল। তো এই স্কুলটা আমার বান্ধবীর স্কুল, ও আগে এখানে পড়তো, তো সেটাই আমাকে দেখাচ্ছিল। আমি তো জানি, তো আপনাদেরকেও একটু দেখাইলাম। আমি ভয়েস ওভার করছি, আর আমার খরগোশগুলো আমার কাছে এখানে ঘুরঘুর করতেছে। তো ওরা বারবার ফোনের উপরে এসে উঠে পড়তেছে, অ্যান্ড ভয়েসটা অফ করে দিচ্ছে। তো যাই হোক, বইগুলো রেখে আমরা লাঞ্চ করে একবারে চলে আসছি পার্কে। তো পার্কের ভিতরে একটা দোকান ছিল, সেই দোকানের মধ্যে থেকে আমরা দুজন কিছু জিনিস দেখতেছিলাম।
যদি পছন্দ হয় তাহলে কিনবো। তো ফ্যান কিনছি, বাটারফ্লাই কিনেছি, চাঁদ কিনেছি দুইটা, একটা আমার ফ্রেন্ডের জন্য, একটা আমার জন্য। তো এই তো এগুলোই কিনলাম, আর কিছু কিনে নিয়ে বাসায় গিয়ে এগুলো দেখাবো আপনাদেরকে কীভাবে কী সেটিং করি। তো তারপরে আমার বান্ধবীর দোকানের ওখানে হচ্ছে যে ল্যাবেড হসপিটাল কলাবাগান, তো ওখানে এই পানির ব্যবস্থাটা, এখান থেকে হচ্ছে পানি নিলাম বোতল ভরে। অ্যান্ড এর পাশেই দেখবেন খরগোশগুলো বিক্রি করতেছে। ওখান থেকে আমি আর আমার বান্ধবী সুন্দর 4টা খরগোশ নিছি। খরগোশ যদিও আমাকে ও গিফট করছে, ওটা ও নিছে আর আমাকেও 2টা কিনে দিছে। ও এর আগেও পালছে কিন্তু আমি কখনো পালি নাই। তো আমাকে বলতেছে নে, অনেক সুন্দর দেখে আমার এত মানে নিতে ইচ্ছে করতেছিল, পরে নিয়েই নিলাম। অ্যান্ড খুবই সুন্দর ছিল, খুবই কিউট, একদম মানে কি যে অসাধারণ ছিল, দেখে মানে পরাণ জোড়ায় যাওয়ার মতো অবস্থা যেটাকে বলে। তো দোকানদার হচ্ছে আবার একটু সাইড হয়ে বসতেছে, কারণ উনি যেখানে বসছে এখানে নাকি অন্য একজন দোকান বসাবে, তো সেই জন্য তার খাঁচাগুলো নিয়ে সে সাইডে চেপে গেছে। এই যে খরগোশ নিয়ে আমি বাসায়ও চলে আসছি। অ্যান্ড খরগোশ দুটো একদম চুপচাপ ছিল, আর একদম ছোট বাচ্চা তো এখনও ওরা তো লাফালাফি ঝাপাঝাপি করতে পারে না, তো শিখে যাবে। এদের তো মানে স্বভাবই ঝাপাঝাপি করা, লাফালাফি করা, দৌড়াদৌড়ি, তো সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। এখন আমার শাশুড়ি মা আবার ডাঁটা শাক কিনে নিয়ে আসছে, তো আমি ওখান থেকে একটু ডাঁটার পাতা এনে দিচ্ছি ওদেরকে খাওয়ার জন্য। এত সুন্দর ফার্স্টে না ওরা মানে খুব ভালো করে ঘ্রাণ নিয়ে নিয়ে শুকে শুকে দেখতেছিল এটা কি খেতে দিচ্ছি। অ্যান্ড যখন ওরা বুঝতে পারছে যে না এটা খাওয়া যাবে বা খেলে কোনো সমস্যা নেই, তখন ওরা সুন্দর টুকটুক টুকটুক করে দুজন মিলে একটা পাতা পুরো খেয়ে নিছে। অ্যান্ড ওদের একটা অভ্যাস কি, ওদের অভ্যাসটা হচ্ছে এরকম যে এই যে আমরা যেরকম একবারে খাবার খেলে একটু পেটটা ভরে খাই, তারপর আবার অনেকক্ষণ পর আবার ক্ষুধা লাগলে তখন খায়, আর ওরা হচ্ছে তা না, ওরা একটু একটু করে খাবে, বাট একটু পরপরই খাবার লাগবে, ওদের একটু পরপরই খাবার লাগবে। তো আমি তো এখনও ওদেরকে আগে কখনো পালি নাই, কোনো অভ্যাস নেই, এসবে অভ্যস্ত না। আমি বিড়াল পালছি, তো আর বিড়াল আর খরগোশ তো কখনোই হয় না। তো যাই হোক, অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। অ্যান্ড তোমরা যদি কেউ খরগোশ পালো অ্যান্ড এটা সম্পর্কে যদি তোমাদের কোনো ধারণা থাকে, কোনো আইডিয়া থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে কি করলে ভালো হবে, কখন খাওয়াবো, কখন গোসল করাবো, সব কিছু তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো ওদেরকে খাবার দিলাম, ওরা সুন্দরভাবে খেয়ে নিছে। এখন ওদের তো আর এতটুক খাঁচার মধ্যে অবশ্যই হবে না, তো ইনশাআল্লাহ বড় খাঁচা খুব শীঘ্রই আনতেছি। এটার মধ্যে দুজনে থাকতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো ওদেরকে খাবার টাবার খাওয়ানোর পরে তারপর আমি চলে এসেছি আমার এই যে চাঁদ মামা সূর্য মামা দেওয়ালে লাগাইতে। তো ওরা ছোট্ট একটা স্টিকার দিছিল, সেটা দিয়ে মানে স্টিকার বলতে আঠা, সেই আঠাটা দিয়ে আমি সূর্য মামা, চাঁদ মামা, 5টা স্টার সব কিছু দেওয়ালে সেট করছি, প্লাস একটুখানি আঠা বেঁচেও গেছে। আর আমার বান্ধবী সে পুরো একটা আঠা দিয়ে একটা চাঁদ লাগাইছে, আর কিছু লাগাইতে পারেনি। দেন আমাকে কল দিয়ে বলতেছিল, তো এই অন্ধকারের লুকটাও দেখাই দিলাম। তারপরে হচ্ছে আবার লাইট জ্বালাইলাম। আমার হাজব্যান্ড বলল যে ওগুলো হচ্ছে এই চাঁদ মামা সূর্য মামাগুলো একটু বেশি আলো দরকার, তারপরে নাকি অন্ধকারে অনেক ভালো আলো দেয়। তো সেই জন্য আমি লাইট জ্বালাই দিয়ে খরগোশগুলোকে একটু খাঁচা থেকে বের করে দিলাম। তো খুব বেশি একটা নড়াচড়া করতেছিল না, ঝাপাঝাপি ফেলাফালি করতেছিল না, কারণ ওরা তো একদম ছোট্ট ছোট্ট, তার ভিতরে একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, তো ওদের তো অবশ্যই সময় লাগবে। এমনি একটু কুটকুট করে নড়াচড়া করতেছিল। এই তোমরা কি কেউ খরগোশ পালো কি না সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। কিন্তু আমি ভয়ে আছি যে আমার বাসাটা তো নিচতলাতে, তো আর বিড়াল আসে, প্রচুর বিড়াল আসে। তো আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ ওদেরকে তুমি হেফাজতে রেখো।
আমি অনেক বেশি খুশি এই খরগোশ দুটাকে পেয়ে। অ্যান্ড আমার বান্ধবীকে অনেক অনেক ধন্যবাদ, সে আমাকে এগুলো গিফট করছে সেজন্য। সত্যি বলতে মানে আমার অনেক দিন ধরে, এর আগেও আমি একজনকে দেখছিলাম যে পালে, তো আমার খুব ইচ্ছা ছিল যে আমিও একটু খরগোশ পালবো। তো ফার্স্ট আমি একটা কিনতে চাইছিলাম বা ভাবছিলাম যে দুইটা কিনে তারপর ও একটা নিবে আমি একটা নিব, পরে বললো নাকি যে এরা জোড়া কিনলে বেশি ভালো হয়। তো তারপর ভাবলাম যাচ্ছে ঠিক আছে তাহলে জোড়াই কেনা যাক। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ওরাও ঝাপাঝাপি একটু করুক, খেলা করুক, অ্যান্ড তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।